আসসালামু আলাইকুম। হ্যালো ভাই ব্রাদার, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আপনাকে আমার উইক্স প্রোগ্রামে। সো আমাদের উইক্স প্রোগ্রামের এটা হচ্ছে 11 নম্বর ভিডিও, 11 নম্বর ভিডিও। সো এই ভিডিওতে হচ্ছে আমরা দেখব উইক্স দিয়ে কীভাবে সেকশন ডিজাইন করতে হয়। আমরা মূলত লাস্ট ভিডিওগুলোতে দেখছি যে একটা ক্লায়েন্টের ওয়েবসাইট শুরু থেকে কীভাবে ডিজাইন করতে হয়। সো লেটস ব্যাক টু মাই ল্যাপটপ স্ক্রিন। ওকে, ওয়েলকাম ব্যাক। সো এখানে আমরা হচ্ছে লাস্ট ভিডিওতে এই সেকশন পর্যন্ত ডিজাইন করেছি। এটা হচ্ছে মূলত আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। সো আপনি যদি এই ভিডিওতে প্রথম হয়ে থাকেন, আপনি হচ্ছে টেকআপ একাডেমি আমাদের ওয়েবসাইটে যাবেন বা আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, গেলে হচ্ছে একটা প্লেলিস্ট পাবেন। সো প্লেলিস্টের প্রথম থেকে দেখা শুরু করবেন, আর আমাদের টেকআপ একাডেমি যে ফেসবুক গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে নেবেন। সো আমরা লাস্ট ভিডিওতে এ পর্যন্ত করেছি। আজকে হচ্ছে আমরা এখান থেকে ডিজাইন করব। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ছিল। আমরা যদি দেখি আমরা কতটুকু ডিজাইন করেছি। সো আমরা হেডার করেছি, এটা করেছি, অলসো এইটা। সো আজকে হচ্ছে আমরা এই সেকশনটা ডিজাইন করব। ওকে, সো আপনাকে এই ইমেজটা ডাউনলোড করে নিতে হবে। আমি ইমেজটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। আমি হচ্ছে এইখান থেকে এই যে এডিট সাইটে ক্লিক করার পর হচ্ছে সাইটের ড্যাশবোর্ডে যাব। ওকে, সো এটা একটু লোড নিচ্ছে, লোড নিতে থাকুক। ওকে, সো ড্যাশবোর্ডে আসার পর এডিট সাইটে ক্লিক করার পরে এই যে আমি হচ্ছে এখানে চলে আসবো। সো আমি এখানে অলরেডি ওপেন করে রেখেছি যেন আমাদের টাইম সেভ হয়। দেন আমি হচ্ছে অ্যাড নিউ সেকশনে ক্লিক করবো, এখান থেকে ব্ল্যাঙ্ক সেকশন। ওকে, সো ব্ল্যাঙ্ক সেকশন নিয়েছি। সো দেন এখানে আমাকে দেখতে হবে যে কি কি আছে। এখানে চাইলে আমি কলাম নিয়ে করতে পারি, স্ট্রিপ নিতে পারি। এখান থেকে স্ট্রিপ নিয়ে কলাম নিয়ে দুইটা ভাগ করে আমি করতে পারি। আবার আমি চাইলে এখানে যে সেকশন যেভাবে আছে এভাবে করতে পারি, বাট স্ট্রিপ নিয়ে করাটা বেটার। সো আমরা স্ট্রিপ নিয়ে করা ট্রাই করি। আবার আরেকটা বিষয় হচ্ছে এখানে যেহেতু কন্টেন্ট আলাদা আলাদাভাবে না, আমরা স্ট্রিপ ছাড়াও করতে পারি। সো লেটস ডু ইট উইদাউট স্ট্রিপ। যেমন এরকম সেকশনগুলোতে স্ট্রিপ ইউজ করতে পারেন, এগুলো তো করতে পারেন, বাট আমি স্ট্রিপ ছাড়াই দেখাচ্ছি। ওকে, সো আমাদের ইমেজ যেহেতু এখানে করা আছে, আমরা ইমেজটা নিব, এখান থেকে কপি করব, ইমেজটাকে হচ্ছে এখানে পেস্ট করে দিব। ওকে, দেন ইমেজটাকে হচ্ছে চেঞ্জ ইমেজে ক্লিক করব, এখান থেকে হচ্ছে আমি যে ইমেজটা আপলোড করে রেখেছি ইমেজটা এখানে দিয়ে দিলাম। দ্যাটস ইট। আর আমাদের হচ্ছে কালারটা চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য কালার জেলা যে গুগল ক্রোম এক্সটেনশন আছে এটা দিয়ে কালার সিলেক্ট করেছি। দেন এখানে ব্যাকগ্রাউন্ড, এই যে সেকশনের ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এখান থেকে কালার সিলেক্ট করলাম। এই যে কালারটা আমরা আগে সেট করে রেখেছি এখান থেকে। সো এগুলাই কালার কিভাবে সেট করতে হয় আগে থেকে, কী কালার ফন্ট কিভাবে সেট করতে হয়। সো এগুলো যদি আপনি দেখতে চান আপনাকে হচ্ছে ফুল প্লেলিস্ট দেখতে হবে। আপনি হচ্ছে আগের ভিডিওতে চলে যান। আর যারা আগের সবগুলো ভিডিও দেখে আসছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আশা করি আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। সো আপনারা যদি উইক্স ভালোভাবে শিখেন, ভালোভাবে কন্টিনিউ করেন, ভবিষ্যতে আমাদের সাথেও কাজ করতে পারবেন যদি আমাদের সাথে কানেক্টেড থাকেন। আমার যখন টিম মেম্বার লাগবে তখন আপনারা আমাদের সাথে কাজ করতে পারবেন আমাদের অফিসে এসে। ওকে, সো আমরা হচ্ছে যদি এখানে দেখি একটা টেক্সট আছে, এখানে একটা প্যারাগ্রাফ, এখানে একটা বাটন আছে। সো আমাদের এরকম সামথিং সিমিলার একটা হেডিং কোথায় আছে, এখানে আছে, রাইট? সো এটা হচ্ছে আমরা কপি করে ফেলবো এখান থেকে। আচ্ছা, ভালো কথা, পেস্ট করে দিলাম। দেন কি করতে হবে আমাদেরকে, এই টেক্সটটা কপি করে নিয়ে আসবো। এটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করব, ব্যাক স্পেস দিব, পেস্ট করে দিলাম। কালার চেঞ্জ করে এটাকে হচ্ছে আমি ব্ল্যাক করে দিব। আর হচ্ছে আমি এখানে দেখবো যে এই টেক্সটের সাইজ কত আছে, 38 পিক্সেল দিব আমরা এটাকে। ওকে, অ্যান্ড অ্যালাইনমেন্ট হচ্ছে আমি লেফট করে দিব। দ্যাটস ইট, হয়ে গেল আমাদের। ওকে, সো আমি একটা কাজ করি, এটা আরেকটু ছোট করে দিই। আমি এটাকে 2 লাইনে দিই ডিজাইন আর একটু বেটার করার জন্য। সো চাইলে 3 লাইনেও দেওয়া যায়, খারাপ হবে না খুব একটা। সো আমি হচ্ছে এইভাবে দিলাম এটাকে। দেন হচ্ছে আমাকে কী করতে হবে, এই টেক্সটটা কপি করতে হবে, কপি করলাম। সো এখান থেকে আমি যেহেতু এই টেক্সটটা অলরেডি এখানে ডিজাইন করা আছে, এটাকে এখান থেকে কপি করে এই যে পেস্ট করে দেবো এখানে। সো আপনারা প্লেলিস্টটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পাবেন, অথবা কমেন্ট বক্সে।
আর এখানে হচ্ছে একটা বাটন লাগবে। সো আমাদেরকে একটা বাটন দিতে হবে। সো আমাদের অলরেডি বাটন ডিজাইন করা আছে এখানে। বাটনটা হচ্ছে এখান থেকে কপি করব, দেন এখানে হচ্ছে পেস্ট করে দিব। দ্যাটস ইট, ভেরি সিম্পল। ওকে, সো আপনারা যদি স্পেসিফিকভাবে কোনো কিছু শিখতে চান অবশ্যই কমেন্ট করবেন উইক্সের কী নিয়ে হচ্ছে টিউটোরিয়াল দিতে হবে। লাইক হইতে পারে ই কমার্স শিখতে চান উইক্সের, আপনারা উইক্স মার্কেট প্লেসে কীভাবে কাজ করবেন বা উইক্স মার্কেট প্লেসে কীভাবে অ্যাপ্লাই করবেন, এই জিনিসগুলো নিয়ে যদি টিউটোরিয়াল চান। সো আমরা হচ্ছে উইক্সের লিজেন্ড পার্টনার। আমাদের উইক্স মার্কেট প্লেসে 2টা প্রোফাইল আছে, বাংলাদেশে 8টা প্রোফাইলের মধ্যে 2টাই হচ্ছে আমাদের। সো আমরা এখন পর্যন্ত অনেকগুলো কাজ করেছি উইক্স মার্কেট প্লেসে। ফাইবারের পাশাপাশি হচ্ছে উইক্স মার্কেট প্লেসেও কাজ করা যায়, কিন্তু তাদের কিছু রিকোয়ারমেন্ট আছে। আপনাকে অনেক ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে, অনেক সাইট কমপ্লিট করার পরে দেন হচ্ছে আপনাকে অ্যাপ্রুভ করবে, আদারওয়াইজ অ্যাপ্রুভ করবে না। সো এইসব বিষয়ে যদি হেল্প লাগে অবশ্যই বলবেন, আমি হচ্ছে এইসব বিষয়ে হচ্ছে কন্টেন্ট দেওয়ার ট্রাই করবো। সো আমি এই সেকশনটা ডিজাইন করেছি, এখন আমাকে এটা রেসপন্সিভ করতে হবে। আচ্ছা, আমি এখন দেখতে পাচ্ছি যে এটা অলমোস্ট রেসপন্সিভই আছে। এটাকে হচ্ছে আমি আরেকটু ঠিক করে দিচ্ছি। ভালো কথা। ওকে, পাবলিশ করে দিলাম, হয়ে গেল, ফাইন, পারফেক্ট। সো আমাদের এই সেকশনটা হয়েছে। এখন চাইলে আমরা এই যে আমরা এখানে যে সেকশন করেছি, এই সেকশন আর এই সেকশন কিন্তু অলমোস্ট সিমিলার বললেই চলে। সো দেখেন, একটা সেকশন যখন আপনি করবেন, একটা বক্স যখন আপনি ডিজাইন করবেন, আপনি সাথে সাথে যাই কিছু করেন সাথে সাথে আপনি রেসপন্সিভ করে নেবেন। রেসপন্সিভ না করলে একটা সময় গিয়ে অনেকটা পেন লাগবে আপনাদের। আচ্ছা, আপনাদের একটা টাস্ক থাকবে। সো টাস্কটা হচ্ছে কি আমি বলে দিচ্ছি। আপনারা হচ্ছে এইরকম একটা সেকশন করার ট্রাই করবেন, এরকম। এখন এইটা কিভাবে নেবেন? সিম্পল, একবারই সিম্পল, অনেক একদমই কঠিন না। ধরেন আপনারা যদি এই বক্স ডিজাইন করে থাকেন, সো এই বক্স কিভাবে ডিজাইন করেছি আমার আগের ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি এটা যদি এখানে পেস্ট করি, সো আমি এই ইমেজটা এখান থেকে ডিলিট করে দিব। আপনাদেরকে হচ্ছে আইকন নিতে হবে, স্টার আইকন। এগুলো হচ্ছে মূলত আইকন, এগুলো হচ্ছে স্টার। সো আমি এখানে আইকন লিখে সার্চ করব, সার্চের অপশনে। ওকে, আর ডিজাইন করতে হলে অবশ্যই ক্রিয়েটিভিটি থাকতে হবে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। আচ্ছা, এখন আমরা কোন স্টারটা নিতে পারি আমি একটু দেখে নিচ্ছি। এইটা নিলাম, ঠিক আছে। ওকে, ভালো কথা। সো স্টার রেগুলারলি স্টারগুলো হচ্ছে হলুদ টাইপের হয়, একটু হলুদ টাইপের হয়। সো আমরা এটাকে হচ্ছে মানে ইয়েলো, যেটা কি ইয়েলো বলে, আমরা হচ্ছে এটাকে ইয়েলো করে দেওয়ার ট্রাই করি। অ্যাড কালারে ক্লিক করি, এখান থেকে হচ্ছে কালারটা আমরা ইয়েলোতে নিয়ে যাই, নিয়ে গেলাম, দেন অ্যাপ্লাই করে দিলাম। এখন আমাদের স্টার লাগবে হচ্ছে 5টা, রাইট? এটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করে 5টা স্টার করে দিব। ওকে, আমাদের আরেকটা লাগবে, ডুপ্লিকেট করব, হয়ে গেছে, ডান। এখন সবগুলোকে আমি ধরবো, তারপর গ্রুপ এলিমেন্ট করব, টেনে নিয়ে আসবো। এখন এই টেক্সটটাকে নিচের দিকে নামাবো, এটাকে হচ্ছে আমি উপরের দিকে উঠাবো। মানে এটা হচ্ছে ক্লায়েন্টের রিভিউ আর এটা হচ্ছে ক্লায়েন্টের নাম। ওকে, দেখেন অলমোস্ট কিন্তু আমরা করে ফেলছি, কত ইজি। জাস্ট আপনাকে একটু টেকনিক খাটাতে হবে। আচ্ছা, নিচে হচ্ছে ক্লায়েন্টের নাম। ওকে, হয়ে গেছে। কিন্তু এখন জাস্ট এটাকে আমি একটু ছোটো করে দিব, এটাকে 22 পিক্সেলের মতো করে দিব, দ্যাটস ইট। চাইলে আরও ছোটো করতে পারি, 18তে নিয়ে আসতে পারি। ওকে, অলমোস্ট ডান, হয়ে গেল, ফাইন। এখন আমি এটাকে কি করব,
আমি চাইলে এটাকে স্ট্রাইপের মধ্যে রাখতে পারতাম, আমি কাজ করি একটা স্ট্রাইপ নিয়ে নিই এখান থেকে, দেন হচ্ছে আমি এটাকে স্ট্রাইপের মধ্যে রাখবো, এই যে স্ট্রাইপ। ওকে, এই বক্সটাকে হচ্ছে আমি স্ট্রাইপের উপরে তুলে দিলাম, আর সেকশনটাকে আর একটু বড় করে নিই। আর উপরে যেহেতু একটা হেডিং আছে, আমরা কিন্তু উপরে একটা হেডিং সেকশন করেছি, কোনটা, এই যে এইটা হচ্ছে আমি কপি করবো এখান থেকে, কপি করে এইখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। ওকে ফাইন, এখন আমাকে এই টেক্সটটা কপি করতে হবে, এটা হচ্ছে আমি এখানে দিব। এখন আপনারা চাইলে এটার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করতে পারেন, নো ইস্যু। আমি এটার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিব। ওকে, টেক্সট কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিব। সো আই থিঙ্ক আপনারা এগুলো করতে পারবেন, এগুলো অনেক বেশি ইজি। আপনারা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন, জাস্ট ভিডিও দেখলেই হবে না, মাস্ট প্র্যাকটিস করতে হবে। সো ভিডিও দেখতে দেখতে একটা সময় বোর হয়ে যাবেন, ভিডিও দেখতে ভালো লাগবে না, বাট আপনি যদি প্র্যাকটিস করেন আপনার কাছে একটা গুড ফিল হবে, শেখার আগ্রহটা বাড়বে, এটা অনেক গুরুত্বপূর্ণ প্র্যাকটিস করাটা। দেখেন হয়ে গেছে ডিজাইন। সো আপনাদের একটা টাস্ক থাকবে, আপনারা হচ্ছে এই ওয়েবসাইটে ভিজিট করবেন, আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে, এই যে এই লিঙ্কে আপনারা ভিজিট করবেন, আপনারা জাস্ট লিঙ্কটা ভালোভাবে দেখে নেন, এই লিঙ্কে ভিজিট করুন, ভিজিট করার পরে এই সেকশনটা ডিজাইন করবেন। অথবা আপনারা লিখতে পারেন ক্লায়েন্ট ফিডব্যাক সেকশন ওয়েবসাইট। ওকে, দেন ছবিতে যাবেন, ছবিতে যাওয়ার পরে এই যে এখান থেকে আপনারা দেখে নেবেন যে একটা ক্লায়েন্ট ফিডব্যাক সেকশন কেমন হইতে পারে, ঠিক আছে। অথবা আপনারা চাইলে আমার ওয়েবসাইটে যেতে পারেন, যে আমার ওয়েবসাইটের ক্লায়েন্ট ফিডব্যাক সেকশন কেমন, ওই রকম ডিজাইন করার ট্রাই করবেন। পাশাপাশি হচ্ছে আপনারা থিম ফরেস্টে যাবেন, থিম ফরেস্টে গিয়ে যে থিমগুলো আছে ওইগুলোর ডিজাইন দেখে ট্রাই করবেন, এই যে এরকম। তারপর থিম ফরেস্টে যাবেন, THEMEFOREST থিম ফরেস্ট। ওকে, থিম ফরেস্টে গিয়ে হচ্ছে ওয়ার্ডপ্রেস যে থিমগুলো আছে এগুলো দেখবেন। সো এই থিমগুলোর ডেমো আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটা ডিজাইন কেমন হইতে পারে। সো আমি একটা এজেন্সি লিখে সার্চ করলাম, এজেন্সি থিম। ওকে, সো এখান থেকে আমি দুই একটা ওপেন করব, কোনটা ওপেন করা যায়, এইটা ওপেন করলাম। সো এখন এইটার ডেমোগুলো আমরা দেখব, যে আসলে আপনারা ট্রাই করবেন এই থিম ফরেস্টের যে ডেমোগুলো আছে ওয়েবসাইটের, এগুলোর মতো করে ডিজাইন করার। হয়তো আপনারা সেম করতে পারবেন না, কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। লাইক আপনি চাইলে এরকম একটা সেকশন বানাতে পারেন এখান থেকে লোগোগুলো ডাউনলোড করে, এরকম একটা সেকশন বানাতে পারেন, চাইলে এরকম একটা সেকশন বানাতে পারেন, বা কোনো একটা ইজি সেকশনকে আপনারা সিলেক্ট করতে পারেন, এরকম একটা সেকশন বানাতে পারেন। সো এগুলো আপনাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো আর আপনাদের আরেকটা টাস্ক থাকবে যে একটা প্রাইসিং সেকশন করবেন, গুগলে সার্চ করবেন PRICING প্রাইসিং সেকশন, এভাবে। সো প্রাইসিং সেকশন লিখে সার্চ করলে আপনারা এখানে আইডিয়া পাবেন যে একটা প্রাইসিং সেকশন কেমন হইতে পারে। আপনাদেরকে আমি আইডিয়া দিয়ে দিচ্ছি। লাইক প্রথমে এখানে একটা বক্স নেবেন, এরকম বক্সের উপরে একটা প্রাইসিংয়ের নাম দিবেন, লাইক এরকম, এই যে প্রাইসিংয়ের নাম দিবেন, একটা প্রাইস দিবেন, তারপরে একটা ডিসক্রিপশন দিবেন। তারপরে এই যে আইকন বক্স আমরা নিয়েছি আগের ভিডিওগুলোতে আমরা কিন্তু দেখেছি এগুলো কীভাবে নিতে হয়, এই আইকন বক্সের মতো করে দেন কয়েকটা প্রাইস লিস্ট দিবেন, দেন লাস্টে হচ্ছে পারচেস নাও একটা বাটন দিবেন, দ্যাটস ইট। সো হোপফুলি আপনারা এটা করতে পারবেন, এটা আপনাদের টাস্ক থাকলো। ওকে, সো এই ভিডিওতে হচ্ছে আমরা যদি কী কী দেখেছি, এই সেকশনটা ডিজাইন করা দেখেছি আমরা, এই সেকশনটা ডিজাইন করা দেখেছি, আর হচ্ছে আমরা কিছু শর্টকাট শিখেছি, যে লাইক একটা সেকশন যদি আমাদের ডিজাইন করা থাকে ওই সেকশন থেকে কীভাবে আমরা এলিমেন্টগুলো কপি করে আনবো, পাশাপাশি হচ্ছে কীভাবে সেকশনগুলো রেসপন্সিভ করতে হয়। সো রেসপন্সিভের ব্যাপারে আমি আরেকটু বলে নিচ্ছি, যে রেসপন্সিভ আইকনে আমি ক্লিক করেছি, মোবাইল ডিভাইস আইকনে আমরা এই সেকশনটা রেসপন্সিভ করেছি, এখন হচ্ছে আমাদের এই সেকশনটা রেসপন্সিভ করতে হবে। সো এই বক্সগুলো আপনারা কপি পেস্ট করার আগে থেকে রেসপন্সিভ করে নেবেন, তারপর হচ্ছে বক্সগুলো কপি পেস্ট করবেন, ঠিক আছে। যেমন এই যে এটার মধ্যে রেসপন্সিভের সমস্যা হয়েছে, যদি আমি আগে থেকে এটা ঠিক করে নিতাম তাহলে প্রত্যেকটা সেম ডিজাইন পড়তো আর ঝামেলা হতো না। ওকে, সো হোপফুলি আপনারা এটা করতে পারবেন। দ্যাটস ইট ফর টুডে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।